আস্তে পায়ে ব্যথা করবো। বাসর ঘরে বইয়ের পা ভাঙা, আমি বোধহয় পৃথিবীতে প্রথম। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না। আপাতত কালকের মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার, ওয়েস্টিনে করবো স্যার। করতে পারেন। আর কালকে অবশ্যই তুই থাকবি আমার সাথে। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। মামা মামা কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? কোন সমস্যা? খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া। যা সন্দেহ করেছিলাম তাই, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো টের পাওয়া যায় না। ব্যবস্থা আছে, ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এটা কি বলতেছেন? যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। টাকার বিষয় বলবো? হ্যাঁ তুমি চাও সবকিছু করো তাকে দিয়ে, এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবে না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলতে। আল্লাহর অশেষ রহমত, পিউ এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। সালাম ভাবি, সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। ভাবি আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। মানে কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই? এটাই সত্যি, আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। ভাই আমার মনে বিশ্বাস হচ্ছে না। মারে, সামিল যা বলেছে সবই সত্যি। ছয়কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, প্লিজ।
আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন, বাট দিস টাইম ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি বিজনেসটা অনেস্ট ওয়েতে করবেন। বাবা, একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া, প্লিজ। জানবেন। একটা কথা বলি, হুম। আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয়, তাই না? হ্যাঁ, হয়। তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করাতে পারে না। আচ্ছা শোনো না, তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে। কোটিপতি হওয়াটা গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল সম্পদ। জীবন চালানোর জন্য যতটা দরকার ততটাই যথেষ্ট, আর যেটা বাড়তি থাকে তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়।